আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমাদের মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো জ্বর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ অফ দি হিউম্যান। আমাদের মানবদেহে জ্বর বিভিন্ন কারণে হয়ে যেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো, হঠাৎ যদি আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে, কিংবা আমরা যদি হঠাৎ যদি কোথাও ভয় পাই, কিংবা আমাদের মাঝে কৃমিজনিত উপসর্গ থাকে, কিংবা আমরা অবিরাম পানিতে নেমে কাজ করি, এর ফলেও আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এর আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি হঠাৎ ঠান্ডা লাগে এবং যদি জ্বর আসে এবং জ্বরে প্রচুর অস্থিরতা ভাব থাকে, পানি পিপাসা থাকে, প্রবল অস্থিরতা ভাব থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করতে পারি সেটা হলো একোনাইট 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে যদি জ্বর আসে এবং চোখ মুখ লাল বর্ণ ধারণ করে এবং প্রচুর তন্দা ভাব থাকে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি মাথা গরম থাকে এবং পা ঠান্ডা থাকে এবং যদি ডাকলে তেমন সাড়া দেয় না, প্রচুর নিশ্চুপ থাকে এবং তেমন পিপাসা থাকে না, এক্ষেত্রে যদি জ্বর দেখা দেয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো জেলসিমিয়াম 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি অবিরাম পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে যদি জ্বর আসে এবং জ্বরে যদি সে এই পাশ ও পাশ ছটফট করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো রাস্টক্স 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথির যে বায়োকেমিক বড়ি ফেরামফস 6 4টি গোবর চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি নাটাম সালফ 6 4টি গোবর চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে জ্বর রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।